প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনেছেন আগামী 26শে এপ্রিল শনিবার ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনি নৃশংস হামলা বন্ধের দাবিতে এক মহা সমাবেশ আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আপনারা যারা জেনেছেন, আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এখনও যাদের কাছে এই মেসেজটুকু পৌঁছে নাই, আপনারা অতি সত্ত্বই তাদের কাছে মেসেজটুকু পৌঁছে দিবেন। ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে আপনারা 26শে এপ্রিল শনিবার সকাল 9টার মধ্যে দলমত নির্বিশেষে দলে দলে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে চলে আসবেন। আজকে বিশ্বব্যাপী মুসলমানের উপর যেভাবে ইহুদিরা আক্রমণ করছেন, সেই আক্রমণের প্রতিবাদে যদি আমরা মুসলমান হয়ে মুসলমান ভাইয়ের পক্ষে না দাঁড়াই, তবে ইহুদিরা কখনো আমাদের মুসলমান ভাইদের উপর হামলা বন্ধ করবে না। আজকে এই ফিলিস্তিনের হামলার প্রতিবাদে আমার বাংলাদেশ নয়, সারা বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাচ্ছে। এরই মধ্যে আমরা দেখেছি বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সাথে অসংখ্য অমুসলিম রাষ্ট্রও ফিলিস্তিনের এই নৃশংস হামলা, মুসলমানদের নৃশংস মৃত্যু দেখে তারা নিজেরাও তাদের দেশে প্রতিবাদ জানাচ্ছে, বিক্ষোভ করছে, আন্দোলন করছে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন যে ইসরায়েলের যে নির্মম হামলা, যে নৃশংস হামলা, তারা আমাদের সন্তান, তারা আমাদের শিশু কিশোরকে যেভাবে হত্যা করছে। আমরা যখন দেখি যে একটি বোমার আঘাতে আমাদের সন্তানেরা, শিশু কিশোররা তারা আকাশে উঠছে, ধোঁয়ার মতো উঠছে, তখন আমরা আর ঘরে বসে থাকতে পারি না। আপনি যদি একটু চিন্তা করেন যে আপনার ঘরের সন্তান আছে, আপনারও ছেলে আছে, আপনারও মেয়ে আছে, আপনার ছেলে এবং আপনার মেয়ে যদি এভাবে কারো হামলায়, নৃশংস হামলায় শহীদ হতো, আপনার কাছে কেমন লাগতো? শুধু এটুকু চিন্তা করেন যে আপনার ছেলের কথা ভাবেন, আপনার সন্তানের কথা ভাবেন, আপনার বাবার কথা ভাবেন, আপনার মায়ের কথা ভাবেন, আপনার সংসারের কথা ভাবেন। শুধু এই কথাটুকু চিন্তা করে আপনারা ঘরে বসে থাকবেন না। আপনাদের কাছে সবই অনুরোধ জানাচ্ছি, আপনারা 26 তারিখ ঘরে বসে থাকবেন না। আপনারা 26 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে চলে আসুন। আমাদের একটাই দাবি, অন্য কিচ্ছু নয়। আমরা শুধু মুসলমান হয়ে মুসলমানের পক্ষে কথা বলবো, মুসলমানের উপর হামলা বন্ধের জন্য কথা বলবো, মুসলমানের উপর হামলা বন্ধের জন্য কথা বলবো, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করার জন্য কথা বলবো। আগামী 26 তারিখের যে সোহরাওয়ার্দী উদ্যানে যে মহাসমাবেশ, এই মহাসমাবেশকে কখনোই আপনারা অন্যদিকে নেবেন না, অন্যদিকে মুভ নেবেন না। কারণ এর একটাই শুধু লক্ষ্য উদ্দেশ্য, অন্য কোনো লক্ষ্য উদ্দেশ্য নয়। সোহরাওয়ার্দী উদ্যানের 26 তারিখের মহাসমাবেশে শুধু একটাই লক্ষ্য উদ্দেশ্য। সেই লক্ষ্য উদ্দেশ্যটা হলো ফিলিস্তিনের যে গাজায় যে বর্বর হামলা হচ্ছে, ইহুদিদের কর্তৃক নৃশংস হামলা হচ্ছে, সেই হামলা বন্ধের দাবিতে, সেই হামলা বন্ধের লক্ষ্যে শুধু এই সমাবেশ, অন্য কোনো দাবিতে নয়। আমরা আমাদের ব্যক্তি মতবাদ প্রতিষ্ঠার জন্য যাব না, আমরা কারো পক্ষে সাফাই গাতে যাব না। আমরা শুধু কেবল ইসলাম মাযহাব মিল্লাতের স্বার্থে, সুন্নি ইসলামের স্বার্থে, মুসলমানের স্বার্থে আমরা এখানে সোহরাওয়ার্দী উদ্যানে যাব। তাই আমি আর ভিডিওটি লম্বা করছি না। আপনাদের কাছে উদারত আহ্বান থাকবে, বিনীত অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে থাকুন 26 তারিখ আপনারা সোহরাওয়ার্দী উদ্যানে চলে আসুন। 26 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে চলে আসুন। 26 তারিখ আপনারা মনে রাখবেন, একটি ইতিহাস একটি রচিত হবে 26 তারিখ ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে একটি বিনয়ের সাথে আহ্বান করব, আপনারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বনিতে আপনারা একত্রিত হন। মুসলমানদের পক্ষে কথা বলুন, ফিলিস্তিনের পক্ষে কথা বলুন। এই উদাত্ত আহ্বানটুকু রেখেই আপনাদের কাছে বিচার নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।